হাই এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে গ্রামের একটা বিলের মাঝখানে বসে আছি। আমার ঠিক যতটুকু চোখ যাচ্ছে পুরো এরিয়াটা হচ্ছে সবুজ আর সবুজ, একদম গ্রামীণ একটা যে ভাইব সেটার মধ্যে আমি আছি। তো আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা রেগুলার ৫-৭ ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করি। আমাদের ফোনের যে সেটিং এ ওয়েলবিং যে সেটিংস আছে সেখানে আমরা ঢুকলে দেখতে পারি আমরা ম্যাক্সিমাম টাইম হয় ইউটিউব বা ফেসবুক বা আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসে আমরা কাটিয়ে থাকি। কিন্তু এটা আমাদের ধ্বংসের একটা মূল কারিগর বর্তমানে। সো গত ১ বছর ধরে আমি সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে আছি, সকল ধরনের সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার থেকে দূরে আছি। এবং এই যে ১ বছরের এক্সপেরিয়েন্স, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া, সোশ্যাল মিডিয়া ছাড়া থাকা এবং সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার ফলে আমার মধ্যে পজিটিভ কি কি এসেছে এবং আমি কেন ছেড়েছিলাম এবং এটার ফলে আমি কি কি থেকে বঞ্চিত হচ্ছি, এগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো। শুরুতে যদি আমি বলি সোশ্যাল মিডিয়া আমি কেন ছেড়েছি, এটা সময় ছিল আমি প্রচুর অ্যাডিকটিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে, প্রচুর অ্যাডিকটিভ ছিলাম। ইভেন আমি এমনও দিন গিয়েছে যে ১০ থেকে ১২ ঘন্টা আমি শুধু সোশ্যাল মিডিয়াতে সময় কাটিয়েছি। ফেসবুক, ইউটিউব, রিলস যেগুলো আছে এবং হচ্ছে যে স্ক্রলিং, এগুলোর বিগ একজন কনজিউমার ছিলাম আমি। কিন্তু এভাবে চলতে চলতে এক সময় এসে মনে হলো যে এভাবে তো আসলে জীবন যায় না। এভাবে কনজিউমার হয়ে কন্টিনিউয়াসলি অন্যের কন্টেন্ট দেখে এভাবে তো আসলে নিজের সময় নষ্ট করে কোনো মানে হয় না। পরবর্তীতে আমি ডিসিশন নিলাম যে লাইফে কিছু করি আর না করি অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। এবং যেই চিন্তা সেই কাজ। শুরুতে আমি শুরুতে অনেক কষ্টের বিষয় ছিল এটা। শুরুতে আমি অনেক স্লোলি এটা বাদ দেওয়া শুরু করেছিলাম, বাট একটা সার্টেন সময় পরে আমি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে এসেছি। সো এখন সোশ্যাল মিডিয়া বাদ দেওয়ার ফলে আমার কি কি পজিটিভ চেঞ্জ আসছে, আমি যদি বলি এটা এক কথায় আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল। বেস্ট পজিটিভ ডিসিশন, যেটা আমাকে অনেক পরিবর্তন দেখিয়েছে বা অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছে আমার মধ্যে। তো ফার্স্ট অফ অল যেটা হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এমনভাবে অ্যালগোরিদমটা করা যেটা হচ্ছে আমাদের টোটালি অ্যাডিকটিভ করে রাখে। আমরা একবার ঢুকলেই ৫ মিনিটের জন্য ঢুকলাম, কিন্তু কখন যে ২ ঘন্টা চলে যায় আমরা বুঝতে পারি না। সো এটা সবার ক্ষেত্রে হয়, আমার মনে হয় এটা সবাই এক্সপিরিয়েন্স করেছে যে ঢুকলাম ৫ মিনিটের জন্য, কখন যে ২ ঘন্টা চলে গেল আমি বুঝতে পারিনি। এবং এটা এক্সামের আগে আরো বেশি হয়। এবং যেটা দেখা যায় আমাদের খুবই ইম্পর্টেন্ট সময় আমরা এই অকেজো জিনিসের মধ্যে দিয়ে দিই এবং আমাদের ব্রেইনটা ইনফরমেশনের ওভারফ্লো হয়ে যায়। যেসব ইনফরমেশন আসলে আমাদের দরকার নেই, এমন ইনফরমেশনের ওভারফ্লো হয়ে যায়। ফর এক্সাম্পল আমাদের দেশে হচ্ছে অনেক নিউজ পেপার, ইভেন অনেক নিউজ পেপারে অনেক উল্টাপাল্টা নিউজ করে, যেটা হচ্ছে নিউজ করার মতো নিউজ না সেটাও দেয়। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি অনেক হাবিজাবি জিনিস আসে যেটা আমাদের প্রয়োজন নেই, যে ইনফরমেশনটা আমাদের প্রয়োজন নেই সেটা আমাদের সামনে আসে, কিন্তু সেটা আমরা দেখি, সেটা আমাদের মাথায় নেই, যার ফলে আমাদের ব্রেনটা ওভারলোড হয়ে যায়। তো আমি সোশ্যাল মিডিয়া বাদ দেওয়ার ফলে যেটা দেখেছি আমার ফোকাসটা খুব বেড়েছে, আমার ব্রেন ওভারলোড হওয়া কমিয়ে দিয়েছে এবং আমি ইজিলি অনেক কিছু আগের চাইতে বেশি ক্যাপচার করতে পারি। আমি ইনফরমেশন বেশি ধারণ করতে পারি এবং হচ্ছে যেটা সবচেয়ে পজিটিভ জিনিস ছিল আমার হচ্ছে কম্পারিজনটা কমিয়ে ফেলতে পেরেছি। আমি একটা সময় ছিল যে কম্পেয়ার করতাম কে কোথায় গিয়েছে, কে কি করছে, কে কিভাবে আছে, কে আমার সাথে ভালো আছে, কে আমার সাথে খারাপ আছে, এগুলো নিয়ে আমি একটা সময় খুব কম্পেয়ার করতাম। তো সোশ্যাল মিডিয়া থেকে দূরে আসার পর এগুলো নিয়ে কম্পারিজনটা কমে গিয়েছে এবং এটার কারণে যে আমার উপর একটা মেন্টাল স্ট্রেস আসতো, মেন্টাল প্রেশার আসতো, সেটা থেকে আমি দূরে চলে এসেছি। আচ্ছা, এরপর এরপর আমি যেটা খেয়াল করলাম আমার প্রোডাক্টিভিটি কম্পারেটিভলি আগের চাইতে ২-৩ গুণ বেড়ে গিয়েছে। আগে যেটা হতো আমি কোনো একটা কাজ করছি, বাট আমি ডিস্ট্রাক্ট হয়ে যান সোশ্যাল মিডিয়া থ্রুতে। হঠাৎ করে ডিস্ট্রাকশন চলে আসতো, সোশ্যাল মিডিয়াতে ঢুকতাম, আমার যে বিগ একটা টাইম ওখানে চলে যেত সেটা আমি বুঝতে পারতাম না। বাট আমার এখন ফোকাসটা যেহেতু বৃদ্ধি পেয়েছে, ফোকাসের থ্রুতে আমার প্রোডাক্টিভিটি এখন আগের চাইতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন সোশ্যাল মিডিয়া থেকে দূরে যাওয়ার কারণে আমার কি কি থেকে বঞ্চিত হওয়া লেগেছে সেটা যদি আমি একটু বলি। প্রথম হচ্ছে আমি আমার কমিউনিকেশনটা কিছুটা কমে এসেছে। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে রেগুলার যে কমিউনিকেশন হতো সেটা কিছুটা কমে এসেছে এবং কম আপডেটেড আছি। অনেক ক্লোজ মানুষ তারা কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, এই জিনিসটা আমার কাছে কম আপডেট আছে। এবং হচ্ছে একটা সবসময় একটা মাথায় অনেক সময় আসে যে কিছু একটা আমি মিস করে ফেলছি, কিছু একটা হচ্ছে, কিছু একটা যাচ্ছে, আমি মিস করে ফেলছি। একটা মজার বিষয় বলি, মাঝে মধ্যে আমার কলিগ বা ছোট ভাই বা কাজিনরা
হুট করে একটা ইনফরমেশনের কথা বলে, যেটা আমি জানি না। কেন জানি না? কারণ আমার কাছে সোশ্যাল মিডিয়া নেই। সো সোশ্যাল মিডিয়া ইনফরমেটিভ থাকতে সহায়তা করে। তো এরকম কিছু কিছু জায়গায় আমি কিছুটা পিছিয়ে আছি, যে সোশ্যাল মিডিয়ার কারণে আমি জিনিসটা জানি না, বাট এটা না জানলেও চলে, বাট এটা হচ্ছে জানলে হয়তো আমার সাথে তাদের ডিসকাশন টপিকটা একটু ইন্টারেস্টিং হতো। তো এই জায়গায় হচ্ছে একটু হয়তো পিছিয়ে আছি, দেখা যায় আর কি। তো সোশ্যাল মিডিয়া আলটিমেটলি ইজ এ গুড থিং। সোশ্যাল মিডিয়া ইউজ করা উচিত, কিন্তু সোশ্যাল মিডিয়ার এমনভাবে ইউজ করা উচিত না যেন আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করছে, এরকম যেন না হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বর্তমান জেনারেশনে যেটা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দ্বারা তারা ইউজ হচ্ছে। এই জিনিসটা থেকে যেন দূরে থাকতে পারি, সে কারণে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করাটা হয় কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে না পারলে সেটা থেকে আমি মনে করি দূরে থাকাই উচিত, যতক্ষণ না লাইফে ফুল কন্ট্রোল না আসে, যতক্ষণ লাইফে ভালো কিছু অর্জন না হয়। কিন্তু ১ বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর আমি এবার ডিসিশন নিয়েছি, আমি সোশ্যাল মিডিয়াতে ব্যাক করব, বাট নট অ্যাজ এ কনজিউমার। আমি এবার প্রোডিউসার হিসেবে ব্যাক করব, আমি এবার কন্টেন্ট ক্রিয়েট করব, এবং হচ্ছে এর থ্রুতে আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো, অ্যাক্টিভ থাকবো, বাট নট অ্যাজ এ কনজিউমার। তো এক্ষেত্রে এবার ২০২৬ সালের ঈদে আমরা আহ, বাড়িতে এসেছি, আমরা ৩ ভাই মিলে ডিসিশন নিয়েছি আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। সেটা রিলেটেড টু এডুকেশনাল কন্টেন্ট, রিলেটেড টু ইনফরমেটিভ, রিলেটেড টু ডেইলি লাইফ ব্লগিং, অর রিলেটেড টু গ্যাজেট রিলেটেড এনিথিং এলস। তো আমরা ৩ ভাই মিলে কন্টেন্ট ক্রিয়েট করব। আমরা ৩ জন হচ্ছে ৩টা পাবলিক ইউনিভার্সিটিতে আছি। সো ইটস এ গুড ফিল্ড ফর আস। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করে এখন একটা ফার্মের আন্ডারে সিএ করছি, চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ছি, এবং হচ্ছে আমার ইমিডিয়েট যে ছোট ভাই সে এখন কুমিল্লা ইউনিভার্সিটিতে আছে, এবং তারপরে যে ৩ নাম্বার সে হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছে। সো একই ফ্যামিলিতে ৩ জন পাবলিকিয়ান থাকার ফলে আমার মনে হয় আমাদের জন্য পথটা আরো ইজি হবে। সো আমরা এখন এভাবে শুরু করছি, এবং ইনশাল্লাহ সামনে এটা আরো ব্রড লেভেলে যাওয়ার ইচ্ছা আছে।